হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। তো অনেক দিন হলো বাড়ি থেকে কোথাও বেরোনো হয় না। তো ইদানিং আমাদের একটা নতুন গাড়ি কিনেছিলাম, তো সেটারই আজকে পুজো দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি সেটা তো তোমরা থাম্বনেল দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো দেখো, এখন বাজে দুপুর 3:30 মতো, আর আমি থাকি হচ্ছে বারাসাত। তো বারাসাত কলোনি মোড় থেকে সোজা কৃষ্ণনগর রোডের রাস্তা ধরে আমি কিন্তু চলে যাচ্ছি আমডাঙ্গা করুণাময়ী মায়ের মন্দিরে। তো এই মন্দিরে যাওয়ার রাস্তার একটা বিশেষত্ব হলো এই যে রাস্তার দুধারে এত সুন্দর একটা গ্রাম্য পরিবেশ। এদিকটা একটু হচ্ছে গ্রাম্য পরিবেশ, তোমরা গ্রাম সাইড বলতে পারো। দুদিক দিয়ে সবুজে সবুজে ভরা গাছপালা, স্নিগ্ধ শান্ত বাতাস, কোথাও কোনো কলরব নেই। এত সুন্দর যে একটা জায়গা, আসলে ভগবানের মন্দির তো এরকম জায়গায় হওয়া উচিত, তাই না বলো? তো দুপাশের মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি একদম মায়ের মন্দিরে। এটা হচ্ছে মায়ের মন্দিরের সামনেটা। তোমরা যখন আসবে সকালবেলায় তোমরা কিন্তু দুপাশে প্রচুর রকমের দোকান পেয়ে যাবে, ফুল মালা মিষ্টি সব কিছুর দোকান। আমরা এসছি বিকাল 4টের সময়। 4টের সময় আমাদের স্কুটিটা পুজো দেবো বলে আমরা এসছি। মায়ের মন্দিরেও অবশ্যই পুজো দেবো, কিন্তু তোমরা যারা আসবে তোমরা সকাল টাইমে এসো। তো তোমরা এখানে হচ্ছে সকাল 7টা থেকে দুপুর 1টা অবধি মন্দির খোলা থাকে, তারপরে মন্দিরটা বন্ধ হয়ে যায় এবং বিকালবেলা 4টে আবার মন্দির খোলা থাকে এবং রাত্রি 10টা অবধি তোমরা এখানে মন্দির খোলা পেয়ে যাবে। তোমরা সকালে যারা আসবে তোমরা কিন্তু 50-60 টাকার টিকিট কেটে এখানে খুব সুন্দর ভোগও খেয়ে নিতে পারবে। তো দেখো, আগে কিন্তু ডালায় নিয়ম ছিল মিষ্টি দিত, সন্দেশ। এখন এনারা সিস্টেম করেছে ডালায় থাকে, কিন্তু মায়ের যে মেন পুজোটা সেখানে 4টে ফল, আলতা, সিঁদুর, চেলি, মোমবাতি, ধূপকাঠি তোমরা পেয়ে যাবে। আর তোমরা যদি গাড়ি পুজো দিতে আসো সেই জন্য তোমরা চেলি, তারপরে হচ্ছে জবা ফুলের মালা, যা যা লাগে গাড়ি পুজোর জন্য সেটাও তোমরা পেয়ে যাবে। তো ওখানে যেহেতু মিষ্টি দেওয়া হচ্ছে না, তাই জন্য পাশেই রয়েছে মিষ্টির দোকান। তো আমরা চলে এসেছি মিষ্টির দোকানে। এখান থেকে আমরা একটু গাড়ি পুজোর জন্য নিয়ে নেব মিষ্টি, আর মায়ের পুজোর জন্য যেহেতু গোটা ফল রয়েছে তাই আমরা গাড়ি স্কুটির পুজো দেওয়ার জন্য এখান থেকে আমরা একটু নিয়ে নেব মিষ্টি। তোমরা এখানে রিজনেবল প্রাইসেই অনেক রকমের সুন্দর সুন্দর মিষ্টি পেয়ে যাবে। সকালে আসলে জলখাবারের জন্য কচুরি তরকারি পাবে, আর শীতের সময় এখানে মিহিদানাও অনেক রকমের খাবার কিন্তু পাওয়া যায়। তোমরা যারা বারাসাত থেকে তোমরা যারা আমডাঙ্গা মন্দিরে আসবে, তোমরা বারাসাতে স্টেশন নেমে তোমরা চাপাডালি মোড় থেকে বাস ধরে নিতে পারো। জাগলিয়ায় যাওয়ার জন্য বাস তোমরা পেয়ে যাবে। জাগলিয়ায় নেমেই কিন্তু জাগলিয়ার আগেই পরে হচ্ছে আমডাঙ্গা মন্দির, তোমাদের কন্ট্রাক্টর নামিয়ে দেবে। তো ট্রেনে করে তোমরা প্রথমে তোমাদের বারাসাত আসতে হবে। আর তোমরা কলোনি মোড়ে যদি আসো, কলোনি মোড় থেকে কিন্তু বিভিন্ন তোমরা অটো পেয়ে যাবে হচ্ছে জাগলিয়া পর্যন্ত, জাগলিয়ার আগে আমডাঙ্গা মন্দির পর্যন্ত তোমরা কিন্তু এখানে অটো পেয়ে যাবে। তো এই হচ্ছে মেন গেট। এইটা হচ্ছে 500 বছরেরও পুরনো মন্দির। মা এখানে করুণাময়ী রূপে আছে। আর এই হচ্ছে সেই বটগাছ। এই বটগাছটাও কিন্তু অনেক বছরের পুরনো, হয়তো 400-500 বছর হয়ে গেছে এই বটগাছটার বয়স। আর এইখানে হচ্ছে প্রচুর বাগান, যে আমডাঙ্গা এখানে বলা হয় আমডাঙ্গা করুণাময়ী মন্দির। তো এর বিশেষত্ব হচ্ছে এখানে প্রচুর আম গাছ দেখতে পাবে তোমরা। এটা হচ্ছে পার্কিং জোন। এখানে তোমরা গাড়ি পার্ক করতে পারবে, তার জন্য তোমাদের এক্সট্রা চার্জ দিতে হবে। 10 টাকা 20 টাকা যে গাড়ির যেরকম চার্জ, সেই গাড়ি রাখার জন্য তোমরা এখানে জায়গা পেয়ে যাবে। আর এই হচ্ছে মেন করুণাময়ী মন্দির। এখানে অনেকটা প্রায় 300 একর জমি নিয়ে এই মন্দিরটা কিন্তু তৈরি হয়েছে। তো তোমরা চাইলে বাড়ি থেকেও তোমরা খাবার বানিয়ে নিয়ে আসতে পারো, এনে তোমরা খুব সুন্দর করে সারাটা দিন এখানে কাটাতে পারো। মন্দির একটাই বন্ধ হয়ে গেলেও তোমরা কিন্তু ভেতরে সারাদিনই বসে থাকতে পারবে, তোমাদেরকেও বের করে দেবে এমনটা নয় যে মন্দির বন্ধ হয়ে গেছে বলে। শুধুমাত্র মায়ের পুজোটা 4টে অবধি বন্ধ থাকে। বিশাল বড় এরিয়া নিয়ে এখানে আছে। পাশে একটা পুকুরঘাট আছে, পুকুরঘাটটাও তোমাদেরকে দেখাবো। চলো আগে মন্দিরটা তোমাদের দর্শন করা। আর তোমরা যদি গরমের সময় আসো, যে সময় আম হয়, তো তোমরা দেখতে পারবে এখানে প্রচুর আম বাগান, যেটা তোমাদের বললাম আমডাঙ্গা নামকরণের জন্য। গাছে প্রচুর আম হয়ে থাকে, দেখতেও কিন্তু খুব ভালো লাগে। তো তোমরা একটা দিনের জন্য এখানে মায়ের পুজো দিতে এসে খুব সুন্দর করে কিন্তু সারাটা দিন এখানে কাটাতে পারো। যদি এখানে ভিডিও করা বারণ আছে, তো আমি যতটুকু পারবো কিন্তু তোমাদেরকে দেখাবো। যে দুপুর টাইমে এসেছি বলে তাও আমি একটু ভিডিও করতে পারছি, এখানে কিন্তু ভিডিও করা টোটালি বারণ। তো এখানে প্রথমে আমরা দুটো কুপন নিয়ে নিচ্ছি। একটা দেখো আমাদের স্কুটি পুজোর জন্য 101 টাকা, যেটা দক্ষিণা দেব। আর একটা হচ্ছে মায়ের মেন ডালা। তো এটাই তোমাদের নাম গোত্র লিখে তোমরা যেটা দক্ষিণা দেবে। আমরা এখানে 51 টাকা দক্ষিণা দিয়েছিলাম, এবং আমার হাজব্যান্ডের নাম আর আমার ছেলের নামে যেহেতু পুজো দিয়েছি, ওদের দুজনের নাম কিন্তু এই টিকিটে এখানে লিখে নিয়েছি।
তো চলো এইবারে আমরা চলে যাব হচ্ছে ওপরেই হচ্ছে মেন মায়ের মন্দির। এটা হচ্ছে নিচের ফ্লোর, মানে নিচে গ্রাউন্ড ফ্লোর, তারপরে হচ্ছে ওপরে হচ্ছে একতলায় হচ্ছে মায়ের পুজো হয়। তো এই যে কাকু, ইনি বহু বছর ধরে এখানে রয়েছেন। আর নিচটা তোমাদের একটু দেখিয়ে দিন। নিচে ওইদিকে কয়েকটা শিব মন্দির আছে, শুনেছিলাম এখানে যারা ঋষিরা মারা গেছেন তাদের সমাধির ওপরে একটা করে শিব ঠাকুর মন্দির গড়ে তোলা হয়েছে। আর এইটা কিন্তু রুদ্রাক্ষ ফলের গাছ, এখানে কিন্তু রুদ্রাক্ষ ফলের গাছ আছে একদম মন্দিরের, পুরো মন্দিরটার মিডিলেই এই ফলের গাছ। আর এইখানে রয়েছে মা করুণাময়ী। এই যে মায়ের ছবি আর ভিডিও দুটোই কিন্তু তোলা বারণ, তবু আমি তোমাদের জন্য কিন্তু নিয়ে এসছি। তোমরা যারা দূরে থাকো বা যারা আসতে পারছো না, তারা তোমরা মাকে দর্শন করে তোমাদের মনস্কামনা মাকে জানাও। পূর্ণ হলে অবশ্যই একবার এসে কিন্তু এই আমডাঙ্গা মন্দিরে পুজো দিয়ে যেও। মা কিন্তু এখানে খুবই জাগ্রত, মা কাউকে এখানে খালি হাতে কখনোই ফেরায় না। আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে পুজো হয়, অন্য মন্দিরের মতো কোনো লাইন বা কোনো টাকা পয়সার এক্সট্রার কোনো ব্যাপার না। তুমি তোমার মনের খুশিতে যা দক্ষিণা দেবে এনারা তাই নিয়ে সন্তুষ্ট হয়ে কিন্তু খুব সুন্দর পুজো দেয়। সকালে আসলে কিন্তু বিশাল বড় জায়গায় বসে তুমি এখানে অঞ্জলি দিয়ে তোমার মনস্কামনা জানিয়ে কিন্তু পুজো করতে পারবে, যেটা কিন্তু কোনো জায়গায় হয় না। একমাত্র আমডাঙ্গা মন্দির আমাদের উত্তর 24 পরগনা, যেটা বলতে ভুলে গেছিলাম, এটা কিন্তু আমাদের উত্তর 24 পরগনায় বারাসাতে মন্দিরটা অবস্থিত। আমি বারাসাত বলেছিলাম, এটা কিন্তু উত্তর 24 পরগনার মধ্যেই পড়ে। তো এই মন্দিরে তোমরা অবশ্যই তোমাদের মনস্কামনা জানিয়ে একবার হলেও মা করুণাময়ীকে তোমরা সামনে থেকে এসে দর্শন করে যেও। বাইরে কিন্তু বেশ ঝিরিঝিরি করে বৃষ্টি শুরু হয়ে গেছে, যেহেতু এখন বর্ষাকাল, ভাদ্র মাস চলছে, তোমরা সবাই জানো। তো দেখো এখানে এই যে স্কুটিটা আমরা হচ্ছে পুজো দিয়ে নিচ্ছি। ব্রাহ্মণ ঠাকুর চলে এসেছেন। ব্রাহ্মণ ঠাকুর এখানে প্রতিটা মানে ঠাকুর মশাই যে এত সুন্দর ভক্তি ভরে পুজো করে, মানে তোমরা যারা আসবে বেশিরভাগ কিন্তু এখানে প্রচুর মানুষ এসে নিজেদের গাড়ি পুজো দেওয়ার জন্য, একদম আইডিয়াল মন্দির। এনারা কিন্তু কোনো কিছু খামতি রাখেন না। এখানে বৃষ্টি হোক ঝড় হোক, এতক্ষণ যে ধরে গাড়িটা পুজো করেছে, মানে তোমাদেরকে কি বলবো, কোনো জায়গায় কিন্তু এরকমভাবে আমি পুজো করতে দেখিনি। আমি এই প্রথমবার গাড়ি পুজো দেখলাম, যেখানে কিভাবে গাড়ি পুজো করা হয়। তো ভিডিওটা তো অনেক লং হয়ে যাবে, তাই তোমাদের দেখাতে পারলাম না। প্রায় কিন্তু আধ ঘন্টার ওপর ধরে কিন্তু এখানে গাড়িটা উনি খুব সুন্দরভাবে পুজো করেছেন। গাড়ি পুজো আমাদের এখানে কমপ্লিট। তো চলো তোমাদের পাশের মন্দিরটা দেখাই। ডান সাইডে হচ্ছে মা করুণাময়ী থাকে, আর বাম সাইডে কিন্তু রয়েছে ব্রজমোহন মন্দির। তো এই ব্রজমোহন মন্দির থেকে তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি চলো। তো প্রথমেই ভেতরে ঢুকে তোমাদের পুকুরটা নজরে পড়বে, যে পুকুরটা আমি এখানে বলেছিলাম। পুকুরটা কিন্তু অনেক বড় পুকুর, আর এখানে বিভিন্ন দেখো এখানে কল রয়েছে হাত ধোয়ার জন্য। যখন এখানে অনুষ্ঠান হয় বা দুপুরবেলা ভোগ প্রসাদ খেয়ে এখানে হাত মুখ তোমরা ধুয়ে নিতে পারবে, বা এসে পরে ফ্রেশ হওয়ার জন্যও ধুতে পারো। তার জন্য এখানে জলের ব্যবস্থা করা হয়েছে, জল তোমরা এখান থেকে নিয়ে খেতেও পারো। আর এই হচ্ছে ব্রজমোহন ধাম। তো এই হচ্ছে মন্দিরটা। কিন্তু এই মন্দিরে যে ঠাকুরগুলো রয়েছে, সেই ঠাকুরগুলো যে এত সুন্দর, মূর্তিগুলো কী কী ঠাকুর রয়েছে তোমাদেরকে একবার ব্রজমোহন মন্দিরটা ঘুরে দেখাই। দেখো এখনও 5টা বাজেনি, ঘড়িতে দেখা যাচ্ছে এই 5টা বাজতে 10 মিনিট বাকি। তো এই মন্দিরে তোমরা ঢুকেই দেখতে পারবে একটা সুন্দর রাধা মাধবের মূর্তি। এই যে ব্রাহ্মণ ঠাকুর বসে রয়েছে এখানে, এই ব্রাহ্মণ ঠাকুর এখানে সব কিছু দেখাশোনা করে। দেখো কি সুন্দর রাধা কৃষ্ণর মূর্তি তোমরা দেখতে পাচ্ছ। রাধা কৃষ্ণ, রাধা মাধব যাই বলো না কেন, খুব সুন্দর, দেখলেই কিন্তু তোমাদের মন একদম ভরে যাবে। আর ঠিক ডান পাশেই রয়েছে অনেকগুলো গোপাল ঠাকুরের মূর্তি। দেখো কি সুন্দর গোপাল ঠাকুর, সব কিছু সাজানো গোছানো। দেখলেই ব্রাহ্মণ ঠাকুর বসে রয়েছে, উনিই কিন্তু করেন। আর এখানে কিন্তু রয়েছে 500 বছরের পুরনো জগন্নাথ, বলরাম আর সুভদ্রার মূর্তি। তারপরে দেখো এখানে জগন্নাথ ঠাকুর রয়েছে, আর এখানেও কিন্তু একটা রাধাকৃষ্ণর মূর্তি রয়েছে। এখানে রয়েছে এই মন্দিরের পুরনো গুরুদেবের মন্দির, মানে ছবি। আর এখানে রয়েছে হচ্ছে শিব ঠাকুর। তো তোমাদের তো মন্দিরটা ঘুরিয়ে দেখালাম। তো এই যে আমি মন্দির থেকে বেরিয়ে এসেছি, আর এটা হচ্ছে করুণাময়ী মায়ের মন্দিরের বাইরেটা। তো এই যে টোটাল এরিয়াটা তোমাদের দেখিয়ে দিলাম। এবার যেই পুকুর ঘাটটার কথা বলেছিলাম, সেই পুকুর ঘাটটা তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো এই হচ্ছে পুকুর ঘাটটা, যেটা ওই পাশ থেকে শুরু হয়েছিল। তো দেখো এখানে এই যে বাচ্চারা সবাই স্নান করতে নেমে গেছে। বিকাল 5টা বাজে। ওরা হচ্ছে লোকাল এরিয়ারই ছেলে, তাই জন্য পুকুরে স্নান করছে। ঘাটটা কিন্তু খুব সুন্দর বাঁধানো। আর ঘাটটার পুকুর বললে কথা, পুকুর ঘাটের পাশে যখন এত গাছ, এমনি দৃশ্য আরোই সুন্দর হয়ে যায়। তো তোমরা আসলে এখানে বসারও জায়গা আছে দুপাশে, তোমরা কিন্তু এখানে বসেও টাইম পাস করতে পারবে, প্রচুর ছবি নিতে পারবে, প্রচুর ভিডিওসও বানাতে পারবে।
তো তার জন্য তোমাদের এক্সট্রা কোনো চার্জ কিন্তু দিতে হবে না। এতটাই সুন্দর একটা জায়গা। তো এখন তো বিকাল হয়ে গেছে, মানে প্রায় সন্ধ্যা হতে গেছে, আমরা এখন বাড়ির জন্য রওনা দিচ্ছি। তো আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি দেখো বাড়ির জন্য। তো এখন আমরা যেহেতু নিরামিষ খেয়েছিলাম সারাদিন, তো এখন একটু কিছু খেয়ে নেব। এখানে কিন্তু পেয়ে যাবে খুব সুন্দর চপের দোকান, তোমরা একটুখানি এগিয়ে এসেই। আর এখানে যে চপগুলো এত সুন্দর বানানো হয় না, চপ, সেদ্ধর ছোলা, সাথে মুড়ি, সাথে লঙ্কার চপ, অনেক কিছুই কিন্তু তোমরা এই সব কিছুই তোমরা পেয়ে যাবে চলতি পথে। তো দেখো এখানে এখন ভাজা হচ্ছে আলুর পকোড়া, আর আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম একটুখানি মুড়ি আর একটুখানি সেদ্ধ ছোলা আর আলুর চপ। তো এটা খেয়ে আমরা চলে আসলাম সোজা বনলতা রেস্টুরেন্টে। এটা পরে হচ্ছে সুরিপুকুরের একটু আগে। তোমরা যখন মন্দির থেকে রিটার্ন আসবে, তোমরা বা সাইডে এই রেস্টুরেন্টটা দেখতে পাবে, বনলতা রেস্টুরেন্ট। এখানের খাবার যেমন খুব সুস্বাদু, তেমনি হচ্ছে রিজনেবল প্রাইস খুব হাই নয়। আর এর যে ভেতরের মানে যে অ্যাম্বিয়েন্সটা এত যে সুন্দর কি বলবো। এখানে বিভিন্ন কাউন্টার আছে বসার জন্য, তোমরা বিভিন্ন প্লেস পেয়ে যাবে। দেখো ওখানে একটা ছোট্ট গার্ডেন মতন করা আছে, ওখানেও টেবিল পাতা আছে, তোমরা বসতে পারো। বা তোমরা এখানে এই পাশে একটা পুকুর আছে, পুকুরের পাশ থেকেই কিন্তু টেবিলগুলো শুরু হয়েছে, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। তো আমরা প্রথম গেছিলাম এই রেস্টুরেন্টে, আমার তো বেশ ভালো লেগেছে। আমি আবার পরে অবশ্যই রেস্টুরেন্টটায় যাব। এখানে রয়েছে এরকম একটা সেলফি জোন করা। তো তোমরা যারা পুজো দিয়ে সারাদিন টায়ার্ড হবে, ফেরার পথে টুক করে এখান থেকে কিন্তু ডিনারটা সেরে তোমরা কিন্তু একদম বাড়ি চলে যেতে পারো। তো এখানে দেখো এই রয়েছে হচ্ছে মেনু কার্ড। এখানে বিভিন্ন রকম খাবার, বিরিয়ানি, ফ্রাইড রাইস, চাউমিন, মোমো, সব কিছুই তোমরা পেয়ে যাবে। তারপর তোমরা যদি কফি খেতে চাও, চা, কফি সব কিছুই এখানে রয়েছে। আমরা নিয়ে নিয়েছিলাম মোমো, আর হচ্ছে নিয়ে নিয়েছিলাম একটা মিক্স চাউমিন। তো আজকের ব্লগটা হচ্ছে এইটুকুই, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। যদি তোমাদের ব্লগটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো, সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক কমেন্ট করে দিও। তো আজকের ব্লগটা হচ্ছে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। চলো টাটা।